হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যার লক্ষ্য পূরণের দিকে এগিয়ে চলছো। তো আজকের এই দিনটা ছিল রবিবার। তো সকালবেলা উঠে আমার যে প্রধান কাজটা থাকে সেটা হচ্ছে আমার যে স্টুডেন্ট তাকে একটু টুকটাক আঁকা শেখানো। এরপর বেলা 9টার দিকে আমি চলে গেছিলাম পড়াশুনো করতে। সাধারণত রবিবারের সকালটা আমার একটু দেরিতেই শুরু করেছিলাম অর্থনীতি দিয়ে। এক্ষেত্রে আমি ইয়ারবুক এবং রেলওয়ে চ্যালেঞ্জার দুটো থেকেই পড়ছিলাম, কারণ আমার মনে হয় রেলওয়ে চ্যালেঞ্জারের থেকে ইয়ারবুকে একটু ইনফরমেশান একটু হলেও বেশি দেওয়া রয়েছে। তাই যখন আমি পড়ি দুটো বই একসাথে নিয়েই পড়ি। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আমার অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছেটা আমি আজকে ফাইনালি পূরণ করতে পেরেছি। তো সামনে সেই ইচ্ছাটা তোমাদের কাছে আমি শেয়ার করব। আর এই স্বপ্নটা পূরণ করার জন্য আমি অনেকগুলো মাস ধরে সেভিংস করে এসেছি। তো ফাইনালি সেই স্বপ্নটা পূরণ হয়েছে, খুবই ভালো লাগছে। সকালের খাবার খেয়ে আমি চলে গেছিলাম আমার সাঙ্গপাঙ্গর সাথে একটু চিল করতে। লালু লালু ট্যাবলেট। এরপর আমি বসেছিলাম একটা মক টেস্ট দিতে। মক টেস্ট হিসেবে আজকে আমার মনে হলো একটু আরপিএফ কনস্টেবলের একটা মক টেস্ট দেওয়াই যাক। তো সেটাই দিয়েছিলাম। মোটামুটি হয়েছে, মোটামুটি বলবো না, প্রিপারেশন না থাকলে যা হয়। 93টা অ্যাটেন্ড করেছিলাম, 78টা ঠিক হয়েছিল, 15টা ভুল করেছিলাম। সবথেকে বেশি ভুল যেটা হচ্ছে সেটা জিকের ক্ষেত্রে খুবই ভুল হচ্ছে। মানে অনেক জানা বিষয়েও কনফিউশনের জন্য সব ভুলভাল করে দিচ্ছি। এরপর দুপুরে স্নান খাওয়া দাওয়া সারার পর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া আমার হয়নি। একেবারে সরাসরি বিকেলে চলে গেছিলাম আমার সেই বহু দিনের যে জিনিসটা আমি আশা করে রেখেছিলাম যে এটা আমি করব, তো সেটা সম্পূর্ণ হয়েছিল। বাকিটা তোমরা আমার মায়ের মুখ থেকে শুনলেই বুঝতে পারবে যে আসলে আমি কি করেছি। তোমার বাড়ির লোকের সাথে কথা বলতে ইচ্ছা করে খুব? আমার মার সাথে আমার কথা বলতে ইচ্ছা করে না। আমি যদি বাইরে থাকি তুমি বলতে ইচ্ছা করবে না? আমি তোমার ফোন দিই না। আমি তো সময় বলি আমার তো প্রিয়াঙ্কা লাইনে আছে নাকি দেখছি, ওই তো মাই তো তোরা তো সবসময় লাইনে থাকে না। আমি আমার মা বাবাকে খুশি দেখতে চাই, সেই চেষ্টাই করছি। এটা খুবই সামান্য ছিল, অনেক মাস ধরে আমি সেভিংস করে এটা করেছি। পুরোটা হয়নি, বাকিটার জন্য আমার প্রত্যেক মাসে প্রস্তুত থাকতে হবে। তো এটাই ছিল আমার দেওয়া আমার মাকে প্রথম সারপ্রাইজ। এটা দেওয়ার জন্য আমি অনেক অনেক দিন ধরে সেভিংস করে এসেছি। যেহেতু আমার মায়ের রিলেটিভসরা অনেক দূরে থাকে, তো তাদের সাথে কথা বলার জন্য সবসময় আমার উপরে ডিপেন্ড হতে হয়। যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। সবাই খুব ভালো থেকো।